আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হামদনাতের পর প্রিয় ভাই ও বোনেরা, আজ রমজানের দ্বিতীয় দিন। গতকাল আমরা জানলাম রোজার উদ্দেশ্য, তাকওয়া অর্জন। আজ আমরা জানবো রোজা শুধু ক্ষুধা ও পিপাসা থেকে বিরত থাকা নয়, বরং এটি চরিত্র ও আচরণ পরিবর্তনের মাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা কফের 18 নং আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে একজন পর্যবেক্ষক প্রস্তুত থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, অর্থাৎ আমরা যা বলি সবই লিপিবদ্ধ হচ্ছে। রমজানে আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার পানাহার করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। এটা খুব কঠিন সতর্কবার্তা। যদি আমরা মিথ্যা বলি, গীবত করি, প্রতারণা করি, তাহলে শুধু ক্ষুধার কষ্টই থাকবে, সওয়াব থাকবে। আরো একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়াসফুস ওয়ালা ইয়াসফা ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইম। তোমাদের যে কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা ঝগড়া করে, সে বলবে আমি রোজাদার। অর্থাৎ রোজা আমাকে ধৈর্য শিখায়, রাগ নিয়ন্ত্রণ শিখায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, বা আজকের বাস্তব শিক্ষা হচ্ছে, রমজান আমাদেরকে শেখায় চোখের রোজা, অর্থাৎ হারাম থেকে বাঁচা; কানের রোজা, অর্থাৎ গীবত ও খারাপ কথা না শোনা; জিহ্বার রোজা, মিথ্যা অপবাদ, কটু কথা না বলা; অন্তরের রোজা, হিংসা অহংকার ত্যাগ করা। আজকে আমাদের জন্য 3টি করণীয় রয়েছে। নাম্বার 1, আজ কোনো গীবত করব না, অর্থাৎ আজ থেকে আমরা কোনো গীবত করব না। নাম্বার 2, রাগ হলে আমি রোজাদার, মনে মনে চুপ করে থাকবো, এই বলে মনে মনে চুপ করে থাকবো। 3, অন্তত একজন মানুষের সাথে ভালো ব্যবহার করব। আজকের দোয়া, হে আল্লাহ, আমাদের রোজাকে ক্ষুধা নয় তাকওয়ার রোজা বানান। আমাদের জিহ্বাকে হেফাজত করুন, আমাদের চরিত্র সুন্দর করে দিন, আমাদের রোজা কবুল করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, রমজান আমাদের বদলানোর জন্য এসেছে। যদি আমাদের আচরণ না বদলায়, তাহলে রোজার আসল উদ্দেশ্য পূর্ণ হবে না। ইনশাল্লাহ আমরা আগামীকাল আলোচনা করব রমজান ও কুরআন সম্পর্কে। আজকে এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।